দিদি আমাকে পাঠিয়েছেন, দিদিকে ফোন করুন, কারো কাছে নাম্বার আছে? দিদি দিদি, সিএম দিদি। ঠিক এই ভাষাতেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দাদাগিরি এক যুবকের, তার নাম আফসার আলী খান। নিজেকে অ্যাডিশনাল সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিয়েছেন ওই যুবক। আরজি করে তরুণী ডাক্তারকে খুনের পর হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, তার মধ্যেই এই দাদাগিরির ভিডিও ভাইরাল হয়েছে। আফসার আলী খান নামের ওই যুবক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে। তবে জানিয়ে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবার প্রশ্ন, কে আফসার আলী, তার প্রকৃত পরিচয় কি, তা নিয়েই প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি এখন এতটাই ভাইরাল যে নেটিজেনরা একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। সন্দীপ ঘোষের আগে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন মানস কুমার মুখোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আরো কয়েকজন আধিকারিকের সঙ্গে বসে রয়েছেন। সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে তাদের কার্যত শাসাচ্ছেন অফিসার। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন সে রোজ আসে না, কেন নির্ধারিত পোশাক পরে আসে না। তখনই অফিসার তাদের উদ্দেশ্যে গলা তুলে কথা বলতে শুরু করে। জানা গিয়েছে এই ভিডিও বর্তমানে ভাইরাল হলেও আদতে 2023 সালের ভিডিও এটি। আর এই ভিডিওটিকে এখন অস্ত্র করেছে রাজ্য বিজেপি, শেয়ার করেছেন অমিত মালভিয়াও। শুনুন কথোপকথনে কি উঠে এসেছে, দেখুন। हाँ वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलना। हाँ बोलूँ ना আপনি কিসে কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलুন। আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতদিন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করুন। নেটিজেনদের প্রশ্ন, একজন অ্যাডিশনাল সিকিউরিটি গার্ড কিভাবে এত ক্ষমতা পান? তাদের কি ডাক্তারদের নিরাপত্তা দেওয়ার বা ডাক্তারদের হুমকি দেওয়ার অধিকার রয়েছে? জানা যাচ্ছে এই আফসার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। আরজি কর আসার আগে মানসবাবু সেখানকার অধ্যক্ষ ছিলেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, আসুন শুনি। যিনি নীল গেঞ্জি গায়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি হলেন আফসার আলী। তিনি বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই ভিডিওটি কিন্তু 2023 সালের ভিডিও এবং সেই ভিডিওর সত্যতা অবশ্যই আমরা যাচাই করিনি, কিন্তু তবুও এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। এবং এই ভাইরাল ভিডিওতে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে প্রাক্তন যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষের আগে 2023 সালে যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, তার ঘরে এসে এই যে চেল্লামিল্লি, সেই চেল্লামিল্লি চলছে। এবং এই যে নীল গেঞ্জি গায়ের লোকটি, ইনি হলেন আফসার আলী। এবং প্রথম থেকে একটু বলে রাখি যে আরজি করে তিনি সিকিউরিটি পার্সোনাল হিসাবে কাজ করতেন। এবং এই লোকটি কিন্তু এই মুহূর্তে দেখো তুমি ভিডিওতে স্পষ্টত দেখতে পাবে যে এই ভিডিওতে প্রাক্তন যিনি প্রিন্সিপাল তিনি রয়েছেন এবং তার পাশাপাশি শান্তনু সেন বসে রয়েছেন, তখন রাজ্যসভার এমপি, তৃণমূল কংগ্রেসের শাসক দলের শান্তনু সেন। এবং তিনি কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে তিনি বসে রয়েছেন এবং তার সামনেই দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে এই যে আফসার আলী খান তিনি তখন থ্রেট করছেন প্রিন্সিপালকে। এবং কিভাবে থ্রেট করছেন, যে তিনি বলছেন যে তাকে নাকি কে পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি নাকি দিদি তাকে পাঠিয়েছে। এবং দিদির নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি কিন্তু হুমকি দিচ্ছেন। এবং এই ঘটনার পর বিস্তারিত বলে রাখি যে ঠিক এই ঘটনা ঘটার পর কিন্তু তাকে অপসারণ করা হয়, তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। যাকে প্রভাবশালী বলা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে প্রভাবশালী। এবং তিনি কি করলেন, ঠিক এই যে লোকটি রয়েছেন আফসার আলী, এই আফসার আলীকেই তিনি ফিরিয়ে আনলেন। এবং তিনি ফিরিয়ে আনলেন সিকিউরিটি পার্সোনাল হিসাবে। কিন্তু হাসপাতাল সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, তাকে
পার্সোনাল বডিগার্ড, পার্সোনাল বাউন্সার হিসাবে ইউজ করা হতো। এবং সেটাই সব থেকে এই মুহূর্তে প্রশ্ন তুলে দিচ্ছে যে কোথাও গিয়ে প্রভাবশালী তথ্যটি আসছে, কিন্তু প্রভাবশালী হওয়ার পেছনে কি কি রয়েছে, যেমনটা আমরা অনেকগুলো অ্যালিগেশন এই মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুনেছি। এবং মূলত শান্তনু সেন তিনি টিএমসির এমপি, তার পাশাপাশি সেই ঘরের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন টপ যারা আরজিকর হাসপাতালের ডাক্তাররাও রয়েছেন, কর্তারাও রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে স্বর, তার যে কণ্ঠ, তার যে সুর চড়ানো, এবং শুধু তাই নয়, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে থ্রেট দেওয়া, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন তুলছে। এবং তাহলে কি তারপরেও কিভাবে তাকে ফিরিয়ে আনা একেবারে, হলো? এবং সেটাই প্রশ্ন উঠছে যে সন্দীপ ঘোষ তাহলে কি সত্যি আরজিকর হাসপাতালে কোথাও গিয়ে যেই তথ্যটি উঠে আসছে, যেই অভিযোগটি তার বিরুদ্ধে বিরোধী দলেরা করছে, তাহলে কি তিনি গুন্ডা পুষতেন? তাহলে কি আরজিকর হাসপাতাল কোথাও গিয়ে গুন্ডাদের আখাড়া হয়ে গেছিল? এবং যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, জুনিয়র রেসিডেন্ট, তারা বলেছেন, প্রচুর সিনিয়র ডাক্তাররা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, তারা বলেছেন, এবং তুমি স্পষ্টত তুমি জানো যে নার্স, তারাও বলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষের যে প্রভাবশালী মনোভাব ছিল যে আমাকে কেউ কিছু করতে পারবে না, যেমনটা আমরা শুনছি, আমরা যেমনটা অভিযোগ পাচ্ছি যে তার যে প্রভাবশালী একটা মনোভাব, তার একচ্ছত্র একটা রাজ ছিল, একেবারে একেবারে, মানে তিনি একটা রাজত্ব চালাতেন। কোথাও গিয়ে আমি শুনছিলাম যে আমাদের প্রতিবেদনেই প্রকাশ পেয়েছে সেটি আজ তাক বাংলায়, একজন বলছেন যে তিনি একটা মিনি মোটামুটি একটা হেলথ ডিপার্টমেন্ট সাজিয়ে ফেলেছিলেন সেখানে, এবং সেখানে তিনি হেলথ ডিপার্টমেন্টের রাজা হিসাবে নিজেকে মানে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমন এই আফসার আলীর মতন বাউন্সাররা সেখানে তারা ছিলেন এবং সেই জায়গায় তাকে প্রোটেকশন দিতেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, সঞ্জয় রায় যিনি মূল অভিযুক্ত, এবং তাদের মতন গুন্ডাকে কি কোথাও গিয়ে প্রশ্রয় দিতেন সন্দীপ ঘোষ, সেই প্রশ্নটা কিন্তু বারে বারে এই মুহূর্তে উঠছে। এবং এই যে ঘটনাগুলি, এই যে ভাইরাল ভিডিওগুলি উঠে আসছে একের পর এক, ভাইরাল ভিডিও, ভাইরাল অডিও, সেই ভাইরাল ভিডিও সত্যতা আমরা না যাচাই করলেও কোথাও গিয়ে বিরোধী পক্ষ আক্রমণ শানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কি, যেমনটা আমরা দেখছি এই ভাইরাল ভিডিওতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে থ্রেট করা হচ্ছে, তাহলে কি সত্যি এই ঘটনা যে আরজিকর? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।